গ্যাংটকের পর সিকিমের সেকেন্ড বিগেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এই পেলিং। তো আজকের ব্লগে থাকবে রাবাংলা থেকে পেলিং যাওয়ার পথে এবং পেলিংয়ে গিয়ে কী কী সাইট সিইং পয়েন্টস আছে বা কী কী ঘোরার জায়গা আছে সেগুলির সন্ধান এবং একটা বাজেট হোটেলের সন্ধান। রাস্তায় যাওয়ার পথে এই জায়গাটায় দাঁড়ালাম, দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিংয়ের কমলালেবু তো অনেক দেখেছেন, এই হচ্ছে সিকিমের কমলালেবু। এখানে কিন্তু হয়ে আছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। আজকে কিন্তু ওয়েদার দারুণ ক্লিয়ার আর এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। এই ব্রিজটাকে লোকাল মানুষরা বলেন লেকশিপ ব্রিজ। এদিকটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে সাউথ। ওয়েস্ট সিকিম এন্টার করার পর আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এই লেকশিপের শিব মন্দির। জায়গাটাকে লেকশিপ বলা হয় আর এই শিব মন্দিরের নাম হচ্ছে শ্রী কিরাতেশ্বর মন্দির। যদিও এটা পেলিংয়ের পয়েন্ট না, রাবাংলা থেকে পেলিং যাওয়ার পথে এটা পড়বে, তো এটাও ঘুরে যেতে পারেন আপনারা। হ্যালো হ্যালো, কি কিউট না? হ্যালো, হাসি দিনুস না, হাসি হাসি দিও। বাই বাই। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা যাওয়ার আগে কিন্তু এরকম একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ পড়বে এবং নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে রঙ্গিত রিভার। মন্দিরটা কিন্তু আছে সাউথে আর আমরা এখন আছি ওয়েস্টে। তো এটাই হচ্ছে মেন গেট। ভারতের যে সমস্ত তীর্থস্থানগুলো আছে তাদের মধ্যে কিন্তু সিকিমের লেকশিপে অবস্থিত এই মন্দিরটি অন্যতম একটা তীর্থস্থান। इसके अंदर ना एक शिवलिंग है, एक पत्थर जिसको उखाड़ने की कोशिश किया था पहले, तो वो उखड़ नहीं पाया, तो उसी के ऊपर से मंदिर बना दिया है। और इधर न्यूली कंस्ट्रक्शन हो रहा है। इधर जितना भी अंदर शिवलिंग है डोनेट किया हुआ, और जिसने जितना डोनेट किया उनका नाम और क्वांटिटी वो उसमें टाइल्स में स्क्रिप्ट करके रख दिया है। জলের কালারটা কিন্তু পুরো মেঘালয়ের জলের কালারের মতো, এতটা ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগলো। রাবাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতো এবং গ্যাংটক থেকে প্রায় 115 কিলোমিটার। যারা বাজেট ট্রাভেলার বা সোলো ট্রাভেলার তারা কিভাবে বাজেটের মধ্যে রাবাংলা থেকে পেলিং যাবে সেটা একটু বলে দিই। প্রায় 8টা নাগাদ একটা রাবাংলা বাজার থেকে গেজিংয়ের উদ্দেশ্যে শেয়ার গাড়ি ছাড়ে, যার ভাড়া নেয় 220 থেকে 250 টাকা। সেটা আপনাদেরকে গেজিংয়ে পৌঁছে দেবে। গেজিং থেকে পেলিং যাওয়ার যে শেয়ার গাড়িগুলো আছে সেগুলোর কিন্তু টাইমিংয়ের কোনো ঠিক নেই, তাই ওখান থেকে একটা প্রাইভেট গাড়ি হায়ার করে নিলেই ভালো হয়। 1200 টাকা মতো নেবে ছোটো গাড়ি। যদি সকাল 8টার শেয়ার গাড়িটা ধরতে না পারেন তাহলে রাবাংলা বাজার থেকে কিন্তু লেকশিপ যাওয়া শেয়ার গাড়ি ছাড়ে, সেটা সকাল থেকেই স্টার্ট হয় এবং দুপুর 12টা-1টা পর্যন্ত চড়ে। আপনাদেরকে চলে যেতে হবে লেকশিপ এবং লেকশিপ থেকে আপনাদেরকে আবার চলে যেতে হবে গেজিং পর্যন্ত, সেটা শেয়ার গাড়ি অ্যাভেলেবেল। যেরকম বললাম তারপরে গেজিং থেকে পেলিং পর্যন্ত যেতে পারেন। আমরা রাবাংলা থেকেই একটা গাড়ি হায়ার করে নিয়েছি এবং রিজনেবল প্রাইসে, সেটা ডিটেলস সমস্ত বলবো। এবং আমরা সাইট সিইং করতে করতেই পেলিংয়ে যাচ্ছি এবং পেলিংয়েরও আমরা সাইট সিইং করে আজকে পুরো পেলিংয়ের ভিডিও কমপ্লিট করব। প্রায় 12টা 15 বাজে। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে গেজিং। গেজিং মার্কেটটা একটু ওপরে, এটা গেজিংয়ের শহরটা।
এখন আমরা চলে এসেছি পেলিং থেকে মাত্র 3 কিলোমিটার আগে এবং এন্টায়ার সিকিমের একটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশান, দ্যাট ইজ রাবদানসে রুইন্স। এর সাথে কিন্তু একটা সাইটকিয়ং বার্ড পার্কও আছে। এখানে আপনাদের এন্ট্রি করতে গেলে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে পার পার্সন 100 রুপিস করে, আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং চার্জ 30 রুপিস করে। এবার চলুন ভেতরে গিয়ে যাওয়া যাক। এন্টার করার পরেই কিন্তু এখানে একটা ট্যুরিস্ট ম্যাপ দেওয়া আছে সকলের সুবিধার জন্য। এটা একটা পিকচার ফর্মেও দেওয়া আছে। এখানে এলে কিন্তু আপনারা করতে পারেন নেচার ওয়াক, খুবই পিসফুল একটা জায়গা এবং কপালে থাকলে অনেক রকমের পাখি পক্ষী দেখতে পারেন। এখানে বোর্ডে দেওয়া রয়েছে প্রত্যেকটা পাখির ছবি এবং নাম, আর তার সাথে অনেক রকমের রডোডেনড্রন এবং আরও ভ্যারাইটি ফুলও এখানে পাবেন। প্রায় 2 মিনিট হাঁটার পরে এরকম একটা জাংশন পড়বে। এদিকে চলে গেল রাবদানসে রুইন্স এবং ওপরে চলে গেল বার্ড পার্ক, যেটা সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে একটা ভিউইং ডেক আছে এবং 2টো সিটিং এরিয়াও আছে। বসে বসে আপনারা প্রকৃতির মজা নিন, আর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগোই। একদম উপর থেকে এরকম সিঁড়ি দিয়ে নিচে নেবে। প্রচুর এখানে অ্যানিমেলস, বার্ডস আপনারা দেখতে পাবেন চারদিকে। খুব কিউট কিউট কয়েকটা পাখি, পশু পাখি সমস্ত আছে। ব্রিজের এদিকে অনেকগুলো সেলফি জোন আছে, চাইলে আপনারা ছবি টবি তুলতে পারেন, অনেকটা সময় এখানে একসাথে কাটাতে পারেন। প্রচুর এখানে অ্যানিমেলস, বার্ড যেরকমটা বললাম বিভিন্ন খাঁচার মধ্যে আছে। এখন এখান থেকে মোটামুটি আমাদের বেরিয়ে যাওয়ার পালা। পুরো এরিয়াটা আপনাদের দেখিয়ে দিলাম, হাতে সময় নিয়ে আসবেন। পুরো পার্কের মধ্যে আমার ফেভারিট জায়গাতে চলে এসেছি। অর্কিড আছে এখানে প্রচুর রকমের, একটা হয়ে রয়েছে ইয়েলো কালার আর বেশ কিছু হয়ে রয়েছে ওটা একটা ব্রাউন ব্রাউন টাইপের, কমন এগুলো যদিও। 2017-এ 4th ডিসেম্বর সিকিমের অনারেবল সিএম পবন চামলিং কিন্তু এই পার্কটার উদ্বোধন করেছিলেন। এখানেও একটা ছোটোখাটো নেচার ওয়াক হয়ে যাচ্ছে আমাদের। কিছুক্ষণ আসার পরে এরকম একটা মোড় পড়বে, ডান দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে আর বাঁ দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। জানি না কোন রাস্তাটা, আমরা বাঁ দিকটাই ধরলাম। যে দুটো রাস্তা আমরা দেখালাম ওই দুটো রাস্তাই রাবদানসে রুইন্স পর্যন্ত যায়। তবে একটা কথা, রাস্তাটা কিন্তু একটু স্টিফ এবং অনেকটাই হাঁটতে হবে, তো সেই মতো প্রিপারেশান বা মাইন্ডসেট নিয়েই কিন্তু ওখানে আসবেন। বার্ড পার্ক থেকে প্রায় 500 মিটার ডিস্টেন্স, আপ অ্যান্ড ডাউনস একটু রাস্তা আছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আমাদের হেঁটে আসতে 5-7 মিনিটের একটু বেশি লাগলো। ওয়াও, প্যালেসের লোকেশনটা যা বানিয়েছিল না। সিকিমের রাজা তেনসুং নামগ্যালের চয়েস আছে বলতে হবে। কি অপূর্ব কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়াকসাম এবং ইয়াকসামের পরে 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত এই রাবদানসেই ছিল কিন্তু সিকিমের দ্বিতীয় রাজধানী। পরে গোর্খা আর্মি দ্বারা এই প্যালেসে অ্যাটাক হয় এবং এটা এখন ধ্বংসাবশেষ এখানে আছে। কিছু চোরতেন্স এবং সুন্দর মাউন্টেন ভিউ ছাড়া কিন্তু এখানে তেমন কিছু আর দেখার নেই। এই জায়গাটা হচ্ছে ওয়ারশিপ এরিয়া এবং চারদিকের ন্যাচারাল বিউটি কিন্তু দুর্দান্ত। পিছনে মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাওয়া যাচ্ছে। ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে রাবাংলা, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই হচ্ছে বুদ্ধা পার্ক। ওই যে মনেস্ট্রিটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে পেমিয়ানসি মনেস্ট্রি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো আছেই, তার সাথে কিন্তু চারদিকে দারুণ মাউন্টেন ভিউ। এখানে বেশ কিছুটা সময় কিন্তু আপনাদের লাগবে, হাতে নিয়ে তারপরেই আসবেন। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন পেমিয়াংসি মনেস্ট্রির উদ্দেশ্যে।
তো এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে পার পার্সন 50 রুপিস এবং গাড়ির জন্য 20 রুপিস, টোটাল আমাদের নিল 120 রুপিস। এবার চলুন ভেতরে যাই। এই মনেস্ট্রি কিন্তু সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রিজের মধ্যে একটা এবং প্রায় 300 বছরেরও বেশি পুরানো। এখানে এলে দেখতে পাবেন দুর্দান্ত আর্কিটেকচার, তার সাথে কিছু অ্যান্টিক আইডলস এবং স্ক্রিপচার্সও। এই মনেস্ট্রিতে কিন্তু এই ফেব্রুয়ারিতে 6, 7 আর 8 তারিখে পূজা হবে, মানে 5 দিন পূজা হবে আর 3 দিন ছাম ডান্স এখানেও কিন্তু হবে রালং মনেস্ট্রির মতনই। তার জন্যই এখানে কিছু জিনিস, পূজার সামগ্রী তৈরি করা হচ্ছে, ইনি করছেন মাটি দিয়ে। আই লাভ পেলিং যে জায়গাটা লেখা আছে, ওখান থেকে যখন আপনারা এন্টার করবেন, এন্টার করার সময় এখানে একটা পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের একদম ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে সুমি গ্রুপের একটা হোটেল। এবার বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। বাঁদিকের রাস্তায় বেশিরভাগ হোটেলগুলো আছে, কিন্তু আপনারা জানেন যে আমরা একটু ঘিঞ্জি জায়গায় থাকতে পছন্দ করি না, তাই আমরা হোটেল নিয়েছি সেটা হচ্ছে ডান দিকের রাস্তায়। আমরা এখন ডান দিকের রাস্তায় যাব। সত্যি পেলিং থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, তার সাথে ভ্যালি ভিউ তো আছেই। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও ঝকঝকে ভিউ পেতাম। তো পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, দ্য ব্লু হেভেন। এই হচ্ছে পার্কিং এরিয়া। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা। টোটাল প্রপার্টিতে 5টা রুম আছে, নিচে 2টো এবং ওপরে 3টে। সামনে কিন্তু অনেকটা ওপেন এরিয়া আছে, এখানে বনফায়ার করার জায়গা, এবং সামনে দেখতে পাওয়া যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। পার্কিং প্লেস তো আছেই। চলুন আগে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আমাদের রুম। নিচের রুমটা একবার দেখে নিন। রুমের সাইজ কিন্তু ঠিকঠাকই আছে। রুমের মধ্যে একটা বড় সাইজের ডাবল বেড দেওয়া আছে, যেখানে 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে এখানে একটা আলমারি দেওয়া আছে এবং এখানে একটা বড় উইন্ডো আছে, যেখান থেকে কিন্তু দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। তার সাথে রুমের মধ্যে কিন্তু চেয়ার টেবিল থেকে শুরু করে এখানে টিভি এবং ইলেকট্রিক কেটলও দেওয়া আছে। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, মিরার, বেসিন, সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। তার সাথে ওয়াশিং মেশিনও কিন্তু আছে। বেশ বড় ওয়াশরুমটা। তো নিচে টোটাল 2টো রুম আছে এবং ওপরে 3টে। ওপরে যাওয়ার রাস্তাটা হচ্ছে পাশ দিয়েই, সিঁড়ি করা আছে। এই যে একটু সিঁড়ি চড়তে হবে আপনাদেরকে। উঠে এসেই সোজা একটা রুম চোখে পড়বে। এখানে একটা রুম আছে এবং এদিকে আরেকটা রুম আছে, গেস্ট আছেন তাই। এই রুমটা একবার দেখিয়ে দিই। এই রুমের সাইজ কিন্তু নিচের রুমের থেকে একটু বড়। বাকি সমস্ত কিছুই কিন্তু রুমের মধ্যে দেওয়া আছে নিচের রুমের মতোই, এবং তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে একটা আলমারিও আছে। তো এই ছিল রুমগুলো। ওপরের এই 2টো রুমের কিন্তু অ্যাটাচড ব্যালকানি আছে। যে রুমটা দেখালাম ওখানে ব্যালকানি নেই, এবং প্রতিটা ফ্লোর থেকেই কিন্তু এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরকম না যে ওপরের রুমগুলো থেকে ভালো পাবেন, নিচের রুমগুলো থেকে ভালো পাবেন না। সবকটা রুম থেকেই কিন্তু আপনারা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তার সাথে সামনে প্রকৃতি। আর এখানেই আছে ডাইনিং এরিয়া। এখন আমরা লাঞ্চটা এখানেই করব। খুব সুন্দর কয়েকটা প্ল্যান্টস আছে এখানে। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর করে সাজানো আছে। গরম গরম লাঞ্চ সার্ভ করা হয়েছে। এখানে আছে রাইস, এটা আছে আলু আর বিনসের একটা সবজি, এখানে আছে ডাল, তার সাথে এগ কারি। খেতে খেতে কিন্তু পাঁপড়ও দিয়ে গেল। টেস্টি এবং ঘরোয়া একটা লাঞ্চ করার পরে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে, যেটা হচ্ছে একদম ঠিক পেলিংয়ের সব থেকে মোস্ট ফেমাস যেটা স্কাই ওয়াকের উদ্দেশ্যে। তো পৌঁছে গেছি আমরা পার্কিং লটে। হোটেল থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট মতো। এবার ভেতরে ঢুকে টিকিট কাটবো। পার পার্সন 100 রুপিস করে টিকিট। এই হচ্ছে পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াক, আর ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এটাই কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক, যেটা মাটি থেকে প্রায় 100 ফুট উঁচুতে আছে এবং 2018 সালে ইনঅগারেট করা হয়। পেলিংয়ের হাইট কিন্তু প্রায় 7200 ফুট, এবং পেলিংয়ে এলে কিন্তু এটা মাস্ট ভিজিট একটা প্লেস। হয়তো অনেকেই দেখেছেন, আবার আমাদের চোখ দিয়ে আরেকবার দেখুন।
এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এটা বোধিসত্ত্ব বা চেনরি স্ট্যাচু, যার হাইট হচ্ছে 137 ফিট। আজকে কিন্তু বিকাল হতে না হতেই কাঞ্চনজঙ্ঘার চূড়োটা মেঘে ঢাকা পড়ে গেছে। কালকে কিন্তু ওয়েদার এর থেকে বেশি ক্লিয়ার ছিল। এখানে অনেক জায়গায় কিন্তু বড় বড় প্রেয়ার হুইলস রাখা আছে, তবে মনে রাখবেন ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ না। 156টা সিঁড়ি ভেঙে যখন আপনারা ওপরে যাবেন, ওখান থেকে ন্যাচারাল বিউটি জাস্ট দুর্দান্ত। যেরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ তার সাথে সেরকমই মাউন্টেন ভিউ, দারুণ জায়গাটা। এইটা হচ্ছে আপার পেলিং, অর্থাৎ আই লাভ পেলিং যেখানে লেখা আছে, একটা ট্রাফিক পুলিশ বুথ আছে, সেইখানটা হচ্ছে আপার পেলিং। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম এবং এদিক দিয়ে চলে যাব। আপার পেলিংয়ে যেরকম অনেক হোটেল আছে, তেমন কিন্তু এখানে রেস্তোরাঁও প্রচুর আছে এবং প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও প্রচুর আছে। এখানে কিন্তু পানীয় জল আমরা কিনলাম, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। প্লাস এখানে কিন্তু প্রচুর খাবার দোকানের অপশানও আছে। আমরা সারা দিন ধরে এই প্রবীণ ভাইয়ার সাথে ঘুরলাম। এত ভালো একটা মানুষ এবং সত্যি কথা এত সুন্দর করে গাইড করে ঘুরিয়েছেন। আপনারা যারা আমাদের এই সিকিম সিরিজটা ফলো করছেন তারা জানেন আমরা গত দুদিন একটা অন্য ড্রাইভারের সাথে ঘুরেছিলাম, বাট অতটা স্যাটিসফাই হয়নি, তাই জন্য রেকমেন্ড করিনি। বাট এনার সাথে আমরা ফুললি স্যাটিসফাইড এবং রেকমেন্ডও করছি। একদম রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনাদের ছোট গাড়ি প্রয়োজন হয়, ডেফিনেটলি এনাকে কন্ট্যাক্ট করুন। এনার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দুর্দান্ত একটা মানুষ, আপনাদের সারা দিনটা খুব ভালো কাটবে। हाँ प्रवीण भैया, थैंक यू सो मच, बहुत अच्छे से घुमाया। खूब ভালো একটা মানুষ। फिर मिलेंगे चलते चलते। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রপার্টির ওপরের রুমে। এখন কিন্তু সূর্য ডুবে গেছে আর ঠান্ডা কিন্তু মারাত্মক, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে এই হোটেল থেকে, ভাবতে পারবেন না। চলুন হোটেলের ছাদ থেকে দেখাই। আমি তো বলবো রুম ছাড়ুন, চলে আসুন হোটেলের ছাদে দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করার জন্য। হ্যাঁ, একটু ঠান্ডা লাগবে ঠিকই, কিন্তু ভালো জিনিস পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। এমনিতেও রুমে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, কিন্তু ব্যক্তিগত ওপিনিয়ন যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো ছাদ থেকে দেখুন। ঠান্ডা লাগছে বলে একদম রুমে এসে কুই কুই করছে। এই বাইরে চ, বার জানুস। আজকে পেলিংয়ে স্পেশাল ক্যান্ডেল লাইট স্ন্যাক্স হচ্ছে, গরম গরম চা, তার সাথে ভেজ পকোড়া, তার সাথে ডাইনিং এরিয়া থেকে সুন্দর একটা নাইট ভিউ। ডিনার সার্ভ করা হয়েছে। ডিনারে আছে প্লেন রাইস, তার সাথে এটা হচ্ছে আলু, ফুলকপি এবং বিনসের একটা সবজি। এখানে আছে চিকেন, ওপরে ধনেপাতা দেওয়া, আর এখানে আছে ডাল। লাঞ্চের মতনই কিন্তু ডিনারের টেস্ট এবং কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। একদম ঘরোয়া খাবার দাবারের মতো কিন্তু এখানে খাবার দাবার পাবেন। প্রথম কথা, প্রচণ্ড ঠান্ডা এখানে। তারপর সকালের ওয়েদার কিন্তু ততটাও ক্লিয়ার ছিল না, আস্তে আস্তে এখন ওয়েদার আরও ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এখানে থাকা এবং খাওয়ার খরচাটা একটু বলে দিই। এখানে আপনারা ফুড প্লাস লজিং হিসাবেও থাকতে পারেন, আবার শুধুমাত্র থাকতেও পারেন। তো রুমগুলো বলে দিই, ওপরের দুটো রুম এবং নিচের দুটো রুম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর একটা ওপরে যে রুম আছে সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম না। ওপরের দুটো রুমের শুধুমাত্র থাকার খরচা হচ্ছে 1600 টাকা, আর যে রুমটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না সেটা 1500 টাকা, এবং নিচের দুটো রুমের খরচা হচ্ছে 1400 টাকা। এবার যদি পার পার্সন পার হেড হিসাবে ফুড প্লাস লজিং নিতে চান, তাহলে নিচের রুমগুলো নিলে 1200 রুপিস পার পার্সন, এবং ওপরের রুমগুলো নিতে গেলে 1300 রুপিস পার পার্সন। এই হচ্ছে খরচা। যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন 10 to 15% কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এবার একটা কথা বলি যে নিচের রুমগুলো থেকেও কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, মানে রুমের জানলা খুললে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ডাইনিং এরিয়াটাও কিন্তু নিচের রুমগুলোর সামনেই,
তো লাঞ্চ বলুন বা ডিনার বলুন বা স্ন্যাক্স বলুন, সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে আপনাদেরই সুবিধা হবে। স্পেশালি এটা সিনিয়র সিটিজেনদের কথা বলছি, আর যারা খরচা কমাতে চান তারা কিন্তু নিচের রুমগুলো থেকেও থাকতে পারেন। ছাদ থেকে বাঁদিকে তাকালে দেখতে পাবেন প্রচুর হোটেল, ওইদিকে প্রচুর হোটেলস আছে, এবং আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা তুলনামূলক কিন্তু অনেক কম হোটেল, একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা, এবং এটা কিন্তু একটা বাজেট প্রপার্টি। আগেই বলে দিলাম, পেলিংয়ে যেহেতু সাইট সিইং করতে গাড়ির খরচা অনেকটা হয়ে যায়, তাই কিন্তু আমরা বাজেট প্রপার্টিতে স্টে করছি। আজকের ব্রেকফাস্ট গরম গরম পুরি, তার সাথে ছোলা আলু চানা দিয়ে একটা মশলা। পেলিং থেকে সাধারণত দুদিনে সাইট সিইং হয়। রা বাংলা থেকে যে জায়গাগুলো আমরা দেখতে দেখতে পেলিং এলাম, আপনারা আসতে পারেন, এবং পেলিং থেকে ইয়াকসাম যাওয়ার দিকে কিন্তু কয়েকটা সাইট সিইং পয়েন্টস আছে, যেমন রিম্বি ফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপেরি লেক, এইগুলো কিন্তু আপনারা কভার করতে পারেন। আমরা যেহেতু এখান থেকে দারাপ যাচ্ছি, দারাপ কিন্তু দারুণ একটা ছোট্ট ভিলেজ, তাই এই সিরিজটা মিস করবেন না, এই সিরিজটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল মোটামুটি বাজেটের মধ্যে। আর ডেসক্রিপশানে ওনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারেন। আর এই ব্লগটা আর বাড়াবো না, এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।